মেহেদী হাসান মিরাজ নাকি নাজমুল হোসেন শান্ত, এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে আপনি কাকে দেখতে চান? প্রশ্নের উত্তরে সব থেকে বেশি ভোট হয়তো মিরাজের পক্ষেই পড়বে। বয়সভিত্তিক দল থেকেই যে মিরাজ ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। বোর্ডও মিরাজকে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবেই গড়ে তুলেছিল। নাজমুল হোসেন শান্ত বয়সভিত্তিক সবগুলো দলেই খেলেছেন মিরাজের নেতৃত্বে, অথচ সিনিয়র দলে মিরাজের আগে শান্তই 3 ফরম্যাটের ক্যাপ্টেন। অবশ্য নেতা হিসেবে গড়ে তুলতে শান্তর উপরও বিসিবির ইনভেস্টমেন্ট ছিল। ক্যাপ্টেন্সিটাও শান্ত খারাপ করছেন না। প্রশ্নটা ব্যাটার শান্তর কনসিস্টেন্সি নিয়ে। ওয়ানডেতে যদিও দারুণ ছন্দে, বাকি 2 ফরম্যাটের বাজে ফর্ম শান্তর ক্যাপ্টেন্সিকেই প্রশ্নের মুখে ফেলেছে। সমর্থক কিংবা ক্রিকেট বোদ্ধারাও ক্যাপ্টেন হিসেবে মিরাজকেই চাইছেন। তবে ক্যাপ্টেন্সির প্রশ্নে শান্ত মিরাজের তুলনা অনুচিত বলেই মনে করছেন হাবিবুল বাশার সুমন। মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয়, মিরাজ তাও ক্যাপ্টেন্সি করেছে। মিরাজ তো ঘরোয়া টিমে ক্যাপ্টেন্সি করে থাকে। ক্যাপ্টেন্সি আমরা আগে দেখেছি, ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে। বাট আমার মনে হয় যে শান্ত মিরাজ, আমরা মনে হয় যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না। যে ক্যাপ্টেন্সি করুক তার উপরে ভরসা করি। আমার মনে হয় যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয়। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি যাকে দেওয়া হয় তিনি ভালো করবেন। শান্ত খুব ভালো করছে। তো আমার মনে হয় এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে, কে ক্যাপ্টেন হবে। এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি। যেটা বললাম, মিরাজ কিন্তু নতুন ক্যাপ্টেন না। মিরাজ আগে ক্যাপ্টেন করেছেন, তার ক্যাপ্টেন্সি করার বেশ ভালো সামর্থ্য আছে। কারণ দুদিন দলে আমরা দেখেছি, ঘরোয়া ক্রিকেটে দেখেছি, এবং যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয় তিনি ভালো করে ফেলেন। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে এই কে ক্যাপ্টেন হবে না এই আলোচনাটা আসলে না করলে আমাদের জন্য ভালো। ক্যাপ্টেন হিসেবে মিরাজের শুরুটা অবশ্য ভালো হয়নি। আফগানিস্তানের বিপক্ষে হার দিয়েই শুরু হয়েছে মিরাজের ক্যাপ্টেন্সির ক্যারিয়ার। যদিও মিরাজ ভালো ক্যাপ্টেন্সি করেছেন, দল হিসেবে বাংলাদেশও বেটার ক্রিকেট খেলেছে বলেই মনে করছেন সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন। সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। বা আফগানিস্তান এই মাঠে খেলে খুব অভ্যস্ত, তার ক্ষেত্রে হোম গ্রাউন্ড। এরাও কয়েকটা সিরিজ তারা খেলেছে। আমাদের আসলে একটা বড় কনসার্ন হয়ে গেছে লাস্ট ম্যাচে বেশ কিছু ইঞ্জুরি প্রবলেম আমাদের খেলতে হয়েছে। তাসকিনকে আমরা মিস করেছি, আমরা মুশফিককে মিস করেছি, আমরা ক্যাপ্টেন শান্তকে মিস করেছি। যদিও ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এই কন্ডিশনে। আমাদের এক্সপেকটেশন তো এরকমই ছিল। বাট আমার মনে হয় বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক, এখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। বাট এক্সপেক্টেড তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে তো আমাদের সুবিধা হতো। বাট সো ফার সো গুড। আমার মনে হয় যে চ্যালেঞ্জিং সিরিজ, বাট বাংলাদেশ প্লেড ওয়েল। আমার মনে হয় প্রথম ম্যাচ ছাড়া বাকি 2টি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। এবং 3টা ম্যাচে কিন্তু বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, বরং প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো হয়েছিল। শান্ত মিরাজের বন্ধুত্ব লম্বা সময়ের। সাকিব তামিমের সম্পর্কও বাশার কাছ থেকে দেখেছেন। সে কারণেই 2 বন্ধুকে নিয়ে ক্যাপ্টেন্সির আলোচনা বন্ধ করা উচিত বলেই মনে করছেন সুমন। দেশের ক্রিকেটে আরও একটা বন্ধুত্বের দ্বন্দ্ব কেই বা দেখতে চাইবেন। আশিক সারোয়ার, ক্রিকেট 97।